আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গতকালকে মালয়েশিয়ার প্যারিসে ইমিগ্রেশন অপারেশিতে বাংলাদেশি ৪৫ জন আটক করা হয়েছে। সেখানে রেড দিয়াতে সেখানে ১০১ জন বিদেশি শ্রমিক ছিল। তো তাদের ভিতর থেকে ৪৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৪৫ জনের ভিতরে একজন ছিল মহিলা এবং বাকি ৪৪ জন ছিল পুরুষ। এবং সেখান থেকে আরও ভারতীয় নাগরিক একজনকে আটক করা হয়েছে এবং ইন্দোনেশিয়ান ৩ জন নাগরিককে আটক করা হয়েছে। তারা সকলেই ছিল অবৈধ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছিল। যারা অবৈধ প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন। যারা দেশে যেতে চাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই আপনারা দ্রুত করে আপনার দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু অপারেশন দিচ্ছে বিভিন্ন আর কি ডিস্ট্রিক্টে। তো দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় আপনি কখন কিভাবে বিপদে পড়বেন, বিপদে পড়ার আগেই আপনার যেগুলো জরুরি কাগজপাতি যেগুলো প্রয়োজন হবে দেশে যাওয়ার জন্য সেগুলো আপনি জমা করুন এবং আপনি চেষ্টা করুন দ্রুত দেশে চলে যাওয়ার জন্য। যারা অবৈধভাবে বসবাস করতেছেন, যারা কিনা আগে বৈধভাবে ছিলেন ৫ এবং ৬ নম্বর ভিসা এখনও রিনিউ করতে পারেননি, অবশ্যই আপনাদের বসের সাথে যোগাযোগ করবেন। আপনাদের বসের সাথে যোগাযোগ করলে আপনারা দ্রুত সময় ভিসা লাগাইতে পারবেন। ৬ এবং ৭ নম্বর যাদের আগে মাতি হয়ে গেছিল, যারা ভিসা করতে পারেননি, অবশ্যই আপনাদের বসের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু বৈধ হতে পারবেন। অনেক ৬ এবং ৭ নম্বর যাদের ভিসা লাগেনি এমন অনেক ভাইরা আছেন যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন। তো আপনাদেরকে বলবো আপনারা দ্রুত সময় আপনাদের বসের সাথে যোগাযোগ করুন। টাকা যদি কিছুটা বেশিও লাগে তারপরেও আপনারা বৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করুন। পরবর্তীতে যখন আপনারা দেশে যাবেন যে কোনো সময় আপনারা বৈধভাবে দেশে যেতে পারবেন, আবার দেশের থেকে আসতে পারবেন। কিন্তু আপনি যদি এখন একটা দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। অবৈধভাবে আপনাকে মালয়েশিয়াতে বিভিন্ন জরিমানা, জেল জরিমানা হওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে দেশে যেতে হবে। এর আগেই আপনি বৈধ হতে পারবেন। যেহেতু আপনার বৈধ হওয়ার সুযোগ আছে তাহলে আপনারা বৈধ হন, আপনাদের বসের সাথে যোগাযোগ করুন। আর যারা কিনা অবৈধভাবে আসেন, অবৈধভাবে থাকতে চান, তো আপনারা আপনাদের সেফলি জায়গায় থাকবেন যাতে করে পুলিশের ঝামেলা আপনার না পড়তে হয়। এমনভাবে থাকবেন যেখানে পুলিশের যাওয়া আসা কম বা যেখানে অনেক মানুষের সমাগম, সেখান থেকে সবসময় বিরত থাকবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।